ব্যস্ত সময় কাটাচ্ছেন কাতারের দোহার আর্থনা সামিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে থাকা 4 বাংলাদেশি নারী ক্রীড়াবিদ। দোহায় প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আর্থনা সামিটের আয়োজক শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে দেখা করেন তারা। এদিন দোহার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে শীর্ষ সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সাথে যোগ দেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। প্রধান উপদেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে 4 খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন এবং তাদের অর্জন এবং বাংলাদেশের নারী ক্রীড়ার পটভূমি তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাতার ফাউন্ডেশনের কর্মকর্তারা 4 জন খেলোয়াড়কে স্বাগত জানান। কাতার ফাউন্ডেশনের কর্মকর্তারা শীর্ষ সম্মেলনের সময় 4 জন খেলোয়াড়ের সাক্ষাৎকার নেন। পরে খেলোয়াড়রা প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আর্থনা সামিটের আয়োজক শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে দেখা করেন। কাতারের আমিরের বোন শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি বাংলাদেশি খেলোয়াড়দের কথা মনোযোগ সহকারে শোনেন এবং বাংলাদেশি নারী খেলোয়াড়দের জন্য একটি বিশেষ ডরমিটরি, জিমনেশিয়াম এবং অনুশীলন কেন্দ্র নির্মাণে আগ্রহ প্রকাশ করেন। এ সময় ফুটবলার আফিদা আক্তার বলেন, আমরা আজ কাতার রাজকুমারীর সাথে আমাদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিলাম। এটি আমাদের জন্য একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা। এখানে নিয়ে আসার জন্য আমরা প্রধান উপদেষ্টার প্রতি সত্যি কৃতজ্ঞ। প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা বিশেষ অংশগ্রহণকারী হিসেবে শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।